চোর সন্দেহে কলকাতায় পরপর পিটিয়ে মারার ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতিও। বিরোধীরা যখন প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন, তখন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন গুজবের কারণে মানুষ নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন। এটা খুবই মারাত্মক দিক। এই ধরনের ঘটনা আটকাতে মাস কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে বলে মনে করেন ফিরহাদ হাকিম। পুলিশের ওপর এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের। পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো, এটা অত্যন্ত বিপদগামী এবং আপনাদের সাহায্যটা অত্যন্ত দরকার। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেছেন অধীর চৌধুরী। দুর্ভাগ্যজনক, আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। কার্যত একই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, বউবাজারের সরকারি হোস্টেলে প্রাক্তনীরা থাকছেন কি করে? প্রশাসনের উদাসীনতার জন্যই এমন কাণ্ড ঘটছে বারবার। এরপরে আমরা দেখতে পেলাম আরেকজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, তাকে মোবাইল চোর হিসেবে ধরে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। আচ্ছা, এই যে মব লিঞ্চিং, এই মব লিঞ্চিং এ কারা পার্টিসিপেট করলো? উদয়ন বলে একটি সরকারি হোস্টেল, এসসি এসটি ছাত্রদের থাকার জন্য হোস্টেল। সেই হোস্টেলে থাকা কিছু ছাত্রছাত্রী তারা এই কাজ করলো। আজকে প্রশ্ন হচ্ছে যে এই হোস্টেল সরকারি হোস্টেল, এই সরকারি হোস্টেলে প্রাক্তন ছাত্ররা থাকে কি করে? কে দেখে এই হোস্টেলগুলো? চালানোর দায়িত্ব কার? কে রেসপন্সিবল পারসন? যারা এই কাজ দেখার দায়িত্ব, তারা দেখেন না কেন?